আচ্ছা দেখ এখানে কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে আইডি আছে, বাউন্ডারি, মেল ফিমেল, যে সমস্তগুলো তুলেছিলাম সেইগুলো আছে। তার সাথে হচ্ছে তিনটে ব্ল্যাঙ্ক কলাম আছে, এরিয়া, টোটাল লিটারেট আর টোটাল ইলিটারেট। ঠিক আছে, এখানে যে এক্সেল ফাইলটা তৈরি করেছিলাম এর রেসপেক্টে, তার মধ্যে সেম ফিচার আছে সবকটা। এখানে এই টোটাল লিটারেট, টোটাল ইলিটারেট আর টোটাল ওয়ার্কার, এটা ওখানে অ্যাড মানে ডেটাগুলো ছিল না, ভ্যালু ছিল না, আমি এখানে ডেটাগুলোকে পুট করেছি। হলো, এবার এইগুলো আমার দরকার নেই, আমি যে কোনো একটা কলাম বা দুটো কলাম যেটুকু প্রয়োজন সেটুকু সবার রেসপেক্টে অ্যাড করতে পারি, কিন্তু কোনো একটা পার্টিকুলারলি ব্লকের রেসপেক্টে অ্যাড করতে পারবো না, টোটাল কলামটাকে অ্যাড করতে পারবো, সেই ক্রাইটেরিয়া ওখানে আছে। এবার সেম ডেটা ওখানে আমি অ্যাড করব। এখানে কি দেখেছিলাম, এখানে অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে পুরোটা তোলা আছে, শুধু ওইগুলো ভ্যালু বসানো নেই, প্লাস টোটাল ওয়ার্কারটাও নেই। এখানে যদি আমি চাইতাম তাহলে কালকে বললাম কি আইডি আর বাউন্ডারিটা রেখে বাকিগুলো আমি নাও নিতে পারতাম, বাকিগুলো পরে অ্যাটাচ করতে পারতাম। এটাকে অ্যাটাচ করা বলে, অ্যাটাচ করা বলে, হ্যাঁ, ডেটা অ্যাটাচ করা। কি করে করে সেটা জানি। এক্সেল ফাইলটা প্রথমে আমাদেরকে এটা ডট, আগে দেখে নি এটা কি এক্সটেনশন আছে। নর্মাল এক্সেলে আছে, এই যে ডট এক্স এল এক্স এস এক্স এই ফরম্যাটে আছে। এটাকে আমাদেরকে সিএসভি তে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তার জন্য কি করব, প্রথমে এক্সেল ফাইলটা আমি ওপেন করব, নেক্সট ফাইলে যাব, সেভ অ্যাজ, ব্রাউজ, সেখান থেকে এই সেভ অ্যাজ টাইপ এটাকে চেঞ্জ করতে হবে, এটা এক্সেল ওয়ার্কবুক আছে, এখান থেকে আমাকে নিতে হবে কি কমা ডিলিমিটেড। এই যে সিএসবি, এই যে সিএসবি আছে না, এখানে দুটো সিএসবি আছে, এই একটা আছে, এই একটা আছে, এইটা নয়, যেটা সিম্পল সিএসবি মানে কমা ডিলিমিটেড, এটা ক্লিক করে যদি আমি সেভ করি তাহলে সেভ হয়ে যাবে। হলো, তার সামনে এই যে এখানে যেটা আর কি আইকন হয়েছে, এখানে এ লেখা থাকবে। আমি একবার কাজটা করেছি তাই এখানে অলরেডি আমার আছে, আমি এটাকে সেভ করছি না, কিন্তু যদি না থাকতো মানে আমি ঠিক আছে আমি এটাকে কেটেই দিচ্ছি। এটাকে আমি কেটে ডিলিটই করে দিচ্ছি, আবার যাচ্ছি। এখন কি দেখতে পাচ্ছি, এখন শুধু এক্সেল ফরম্যাটে আছে। সিএসভি ফরম্যাটে যাই, এখানে কিছু নেই। হ্যাঁ, কিছু নেই মানে হচ্ছে এটা সেভ করা নেই সিএসভি ফরম্যাটে, সেভ করলে ওটা সিএসভি ফরম্যাটে কনভার্ট হয়ে গেল। দেখি এবার আসলো কিনা, এই যে চলে এসছে। এইটা শুধু তার ফরম্যাটটা চেঞ্জ হলো। কি করে বুঝবো? এই তো এ লেখা আছে, আচ্ছা, দুটো সেম ফাইল, মানে ডেটা ফাইল সেম, শুধু একটা এক্সেলে আছে আর একটা হচ্ছে সিএসভি তে আছে। এই যে এখানে উঠেছে, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আর এটা হচ্ছে মাইক্রোসফট কমা স্প্রেড
কমা সেপারেটেড ভ্যালু ফাইল। এই ফরম্যাট দেখলেই বুঝতে পারো, প্লাস এ লেখা থাকবে। এবার আমি যাব আবার QGIS এ। এখানে প্রথমে অ্যাটাচ করতে হবে, ওই ফাইলটা প্রথমে এখানে আনতে হবে। তার জন্য সিম্পল ড্র্যাগ করেও আনতে পারি, কিংবা লেয়ার, অ্যাড লেয়ার, এই যে অ্যাড ডিলিমিটেড টেক্সট লেয়ার। এখানে এবার 3 ডটে যাব, কোন ফোল্ডারের মধ্যে রাখা আছে সেটাকে আমাকে পৌঁছতে হবে। এটা নিলাম, নিয়ে ওপেন করলাম, অ্যাড করলাম, চলে এসছে। কিন্তু এবার এই ডেটাটাকে আমার যেটা হচ্ছে বাউন্ডারির ফোল্ডার আছে, মানে লেয়ার আছে, তার মধ্যে অ্যাটাচ করতে হবে, তবেই কিন্তু এই অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে আসবে। অ্যাট্রিবিউট টেবিল এখনো ফাঁকা আছে, তার জন্য কতগুলো স্টেপ আছে। কি প্রথমে আচ্ছা, বাউন্ডারির যেটা হচ্ছে আমার লেয়ার, তার মধ্যে আমি ক্লিক করলাম, জয়েন্ট বলে অপশনটা পাবো। জয়েন্ট, যদি অন্য কিছু অপশন সিলেক্ট করা থাকতো জয়েন্টে যেতে হতো। প্লাস সিম্বল, এখানে একটা উইন্ডো আসবে। জয়েন্ট লেয়ার, কোন লেয়ারটা জয়েন করব? ডেটা লেয়ার। এখানে যদি একাধিক লেয়ার থাকতো তাহলে একাধিক আসতো, যেটা আমার রিকোয়ার্ড সেটাকে আমাকে সিলেক্ট করতে হতো। কিন্তু যেহেতু এখানে একটাই আছে তাই ওটা অটোমেটিক্যালি মানে বাই ডিফল্ট নিয়ে নিয়েছে। জয়েন্ট ফিল্ড, জয়েন্ট ফিল্ড কোনটা নেব? আমি সিরিয়াল নাম্বার নিচ্ছি, মানে দুটোকে ম্যাচ করাতে হবে। কোন ফিল্ডটা জয়েন করাবো? টার্গেট ফিল্ড কোনটা, মানে এটা হচ্ছে আমার বাউন্ডারি লেয়ারটা। এটা হচ্ছে জয়েন্ট ফিল্ড কার? ডেটা শিটটার। কারণ দেখ এখানে এই যে টোটাল লিটারেট, টোটাল ইলিটারেট, টোটাল ওয়ার্কার এখানে আছে, কিন্তু এখানে নেই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি আমার এক্সেল শিটের মানে সিএসভি ফাইলের যেটা, সেটার ফিল্ড অপশন। সিরিয়াল নাম্বার এটাকে নিই, আর এটার হচ্ছে সিরিয়াল নাম্বার এটাকে নিই। কালকে বলছিলিস না যে বাউন্ডারি একটা লেখা আছে আর এটা হচ্ছে ব্লক নাকি একটা লেখা আছে, তাতে কোনো অসুবিধা হতো না। ঠিক আছে, এখানে ধর ব্লক লেখা আছে, এখানে বাউন্ডারি লেখা আছে। এটা তো শুধুমাত্র আমি হেডিংটাকে ম্যাচ করা, হেডিংটাকে চিনি দিচ্ছি, কিন্তু তার ভিতরে যে লেখাগুলো সেগুলো তো সেম আছে। এখানেও যেমন দেখ সিরিয়াল নাম্বার আছে, এখানে হচ্ছে আইডি আছে। হলো, নেক্সট কোন ফিল্ডগুলোকে জয়েন করাবো? এখানে আছে কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে, আগে এটাকে চেক ইন করতে হবে। আমার সবগুলো দরকার নেই, আমি টোটাল লিটারেট নেব, টোটাল ইলিটারেট, টোটাল ওয়ার্কার। ঠিক আছে, এবার এই অবস্থায় যদি ওকে করি তাহলে যে স্প্রেডশিটটা তৈরি হবে প্রত্যেকটার সামনে এই ডেটা GIS 24 পরগনা সাউথ এই লেখাগুলো চলে আসবে, বিছিয়ে দেখতে লাগবে। তার জন্য এটাকে আমি অ্যাক্টিভ করি, এটাকে রিমুভ করে দিই। এবার ওকে, অ্যাপ্লাই, ওকে। এবার দেখি এটার মধ্যে আসলো কিনা। চলে এসছে, ঠিক আছে, এগুলো অ্যাড হয়ে গেল। এবার আমার দেখতে হবে যে এই দুটো কলাম এক্সট্রা হয়েছে অযথা, এটাকে আমি চাইলে ডিলিটও করে দিতে পারি। তার জন্য কি করব? এটা হচ্ছে অ্যাট্রিবিউট টেবিলের কথা বলছি। হ্যাঁ, টগল এডিটিংটাকে আমি অ্যাক্টিভ করলাম, ডিলিট ফিল্ড, কোন ফিল্ড আমি ডিলিট করতে চাইছি? এই যে টোটাল লিটারেট, টোটাল ইলিটারেট আর টোটাল লিটারেট সিলেক্ট করে ওকে, চলে গেছে। হলো, এবার এটাকে আমি সেভ করে দেব। হ্যাঁ, এরিয়া ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এটা বাউন্ডারির মধ্যে কিন্তু অ্যাটাচ হয়েছে, এটা পার্মানেন্ট হয়নি। আমি যদি এটাকে পার্মানেন্টলি সেভ না করি তাহলে যখন আমি প্রজেক্টটা থেকে বেরোবো তখন ডিলিট হয়ে যাবে, থাকবে না। তার জন্য আমাকে কি করতে হবে? একটা মানে পার্মানেন্টলি এক্সপোর্ট করি। যেহেতু এটা CSV ফরম্যাটে,
মানে বাউন্ডারির যে লেয়ারটা সেটাই আর কি সেভ হবে। বাউন্ডারি উইথ ডেটা বলে একটা ফোল্ডার মানে লেয়ার বানাই, সেভ যা ফরম্যাটে থাক, ওকে। এবার এটাকে আমি যদি ডিলিটও করে দিই তাতে কোনো অসুবিধা নেই। দেখি এটা আসলো না চলে গেল, আছে। হ্যাঁ, এবার আমি চাইছি যে এই 3টে কলাম সামনে নিয়ে আসতে, এরিয়ার আগে নিয়ে আসতে। কি করব, রাইট মাউস, অর্গানাইজ কলাম, এক একটা করে নিতে হবে। টোটাল লিটারেট, টোটাল ইলিটারেট, টোটাল ওয়ার্কার। আমি হয়তো দেখে নিয়ে কাজ করব না, কিন্তু এটা দেখানোর জন্য করলাম। এরিয়াটা এরিয়া নিয়ে আমি কাজ করব, এরিয়াটা আগে নিয়ে যাই, এগুলো পরে থাক। ঠিক আছে, এগুলো বাই ডিফল্ট, অক্সিলারি 1 ওইগুলো হচ্ছে বাই ডিফল্ট। এটাকে নিয়ে এবার আমাদের কাজ করতে হবে। আগে বাউন্ডারিটাকে মানে ভিতরে যে কালারগুলোকে আমি সরাই, সলিড থেকে নো ব্রাশ করি, ওকে। আমাকে থিমেটিক ম্যাপগুলো করতে হবে, তার জন্য ডায়াগ্রামে গেলাম। এখানে নো ডায়াগ্রামটাকে কি করব, পাই দিয়ে করি প্রথমে শুরু, পাই চার্ট করি। তারপরে হচ্ছে কি কোন কোন অ্যাট্রিবিউটগুলোকে নেব, কি নিচ্ছি, কাল্টিভেটার নিচ্ছি, এগ্রিকালচার লেবার, হাউস হোল্ড, আদার লেবার, এইগুলোকে নিয়ে এক একটা করেও নিতে পারতাম, একসাথেও নিতে পারি। সব কটাকে কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, করে প্লাসে চেপে এদিকে গেলাম। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দেব। আচ্ছা, দুরকম অনেক রকম ভাবে কালার নেওয়া যায়। হ্যাঁ, এখানে দেখ কোড আছে, HTML নোটেশন আছে, মানে কোনো ধর এইটারই আর কি পায়ের কালার চেঞ্জ হয়ে গেল, এই ক্রাইটেরিয়াটার যদি আমার কাছে এই কোডটা থাকে, এটাকে কপি করে সেখানে পেস্ট করে দিলে এই কালারটাই আসবে। এখানে হচ্ছে এই গোল গোল হিসাবে আসবে। এখানে এখান থেকেও কালার আমি সেট করতে পারি, এখান থেকেও সেট করতে পারি। যাই হোক, যে কোনো একটা নিলেই হবে, আমি এখান থেকেই করছি। আচ্ছা, প্রথমে কি আছে, এগ্রিকালচারাল, প্রথমে কাল্টিভেটার আছে, একটু সবুজ টাইপের কালার নিই। তারপর আছে এগ্রিকালচার লেবার, এটাও একটুখানি সবুজ টাইপেরই নিই, কিন্তু একটু হালকা টাইপের। হাউস হোল্ড একটু লাল মতনই। আদার, আদার একটু ব্রাউন টাইপের। আচ্ছা, এখানে বাকি স্কেলগুলো চেঞ্জ করতে হবে। রেন্ডারিং এ কিছু নেই, সাইজ, সাইজে স্কেলড সাইজ, এখানে অ্যাট্রিবিউট কোনো একটাকে আমাকে নিতে হবে। এই যে 4টে যে কটা নিলাম তার মধ্যে ধর আমি যে কোনো একটাকে নেব। হ্যাঁ, কাল্টিভেটারটাকেই নিই। ফাইন্ড করে দিলে অটোমেটিক্যালি ও ফাইন্ড করে নিল স্কেলটাকে। একটু অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা হয়। খুব ছোট হয়ে গেছে, এখানে আমাকে স্কেলটাকে চেঞ্জ করতে হবে। যদি আমার মনে হয় আমি স্কেল আরো বাড়াবো, তাহলে বাড়াতেই পারি। এবার ওকে, ফিক্সড সাইজ রাখলে দেখ সবকটা একই সাইজ হয়ে গেছে, কিন্তু তা তো নয়। এখানে লাইন কালারও চেঞ্জ করা যায়, যদি ব্ল্যাক করে দিই দেখি কি হয়।
অন্য কালার করে দেখি। দেখেছিস কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কোথায় আমরা এটাকে রাখতে চাইছি? অ্যারাউন্ড সেন্টার, ইনসাইড পলিগন, এগুলো করে করে দেখতে হবে। হ্যাঁ, ইনসাইড পলিগনই থাক। মুভ করা যায় তো? হ্যাঁ, মুভ করা যাবে ইউজিং পেরিমিটার, কিন্তু এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে। গ্রাফিক্যাল স্কেল করার জন্য আমি আবার লেয়ারে গেলাম, মানে অ্যাট্রিবিউট কি বলে এটাকে, প্রপার্টিজে গেলাম। প্রপার্টিজ থেকে এই যে লিজেন্ড বলে অপশনটা আছে সবার শেষে, সেখানে গেলাম। গিয়ে এটা যদি চেক অফ করা থাকে চেক ইন করতে হবে। লিজেন্ড এই অপশনটাতে আমরা যাব, গিয়ে এরকম একটা উইন্ডো আসবে, কোল্যাপস লিজেন্ড, এটা করলে গ্রাফিক্যাল স্কেলে স্ট্রাকচার চলে আসছে। ভিতরে লাল কালারটাকে সরাতে চাইছি, লিজেন্ড সিম্পল মার্কার, সেখান থেকে ট্রান্সপারেন্ট করে দিলাম, দিয়ে ওকে করে দিচ্ছি। এবার এখানে হেডিং দিচ্ছি টাইটেল গ্রাফিক্যাল স্কেল। এই ভ্যালুগুলোকে চেঞ্জ করব, ম্যানুয়ালি আমাদেরকে চেঞ্জ করতে হবে। প্লাস নিয়ে এই উইন্ডোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু এটা ক্যালকুলেশন করে নিতে হচ্ছে, টোটাল ওয়ার্কারের থেকে ক্যালকুলেশন করে নিচ্ছে যেরকমভাবে ম্যাক্সিমাম মিনিমাম আর দুটোকে প্লাস করে তার গড় করা হয়, অ্যাভারেজ করা হয় 2 দিয়ে ভাগ করে। ম্যাক্সিমাম কত বেরিয়েছে আমাদের ক্যালকুলেশন করে? 115,000। ওকে, এবার যেটা হচ্ছে মিডলটা বসাবো 88, তারপরে হচ্ছে কি 62 62,000। ওকে, অ্যালাইনমেন্টটা কোথায় চাইছি? বটম আছে যেরকম, এগুলো চেঞ্জ করছে না কিছু। ওকে, অ্যাপ্লাই। ওকে, ঠিকই তো ছিল, এখানে আবার এত বড় আসলো কেন? আমি এখানটাতে বন্ধ করে দিই, 000 দিয়ে দিয়েছি। 15, আচ্ছা 88,500। একটা জিরো বেশি হয়ে গেছিল, এরকমই দেখতে হয়েছে। ঠিক আছে, এরকমই হয় গ্রাফিক্যাল স্কেল দেখতে। আচ্ছা, আর একটা জিনিস একটু করা উচিত ছিল, সেটা হচ্ছে কি, এখানে গ্রাফিক্যাল স্কেল এটা কি বোঝাচ্ছে? ওয়ার্কার, ওয়ার্কার্স, এটা লিখে দিতে হতো, না হলে ভ্যালুগুলোর কোনো মানেই থাকতো না। এই যে গ্রাফিক্যাল স্কেল কি বোঝাচ্ছে? ওয়ার্কার্সকে, টোটাল ওয়ার্কার্স লিখে দিলেও হতো। চলে এসছে, হ্যাঁ, টোটাল ওয়ার্কার্স। এবার আমাদেরকে এটার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে এটা। আচ্ছা, এবার এটাকে লেআউট করতে হবে, কিন্তু তার আগে আমি চাইছি যে প্রত্যেকটা ব্লকে তার নামগুলো আসুক। তাহলে আবার বাউন্ডারিতে যাব, লেভেলে গেলাম, সিঙ্গেল লেভেল, আইডিটা হচ্ছে বাউন্ডারি দিচ্ছি, অ্যাপ্লাই। হ্যাঁ, এবার এই পজিশনটাকে আমাকে চেঞ্জ করতে হবে, প্লেসমেন্ট ফ্রি করে দিই। ফ্রি করে করে দেখছি হচ্ছে না। ইউজিং ম্যানুয়ালি সরাতে হবে।
যখন পজিশন নেই আমাকে সরাতে হবে ম্যানুয়ালি, কিছু করার নেই। প্রজেক্ট নিউ প্রিন্ট লেআউট, ডায়াগ্রাম, ওকে। অ্যাড নিউ ম্যাপ লেআউট নিলাম, এটাকে সরাতে হবে, সরিয়ে দিই। স্কেলটাকে চেঞ্জ করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমি 16 করে দেখি, 26, 0, এগুলো চেঞ্জ করে করে দেখতে হবে। পরের গুলো হচ্ছে সবকটা 0 করে দেখি। আচ্ছা, এটা হচ্ছে 19 করে দেখি, বা 18 বেরিয়েছে না বাউন্ডারি? ওই একটুখানি বেরিয়েছে, 19 করে দেখি, বেরিয়েছে নাকি সব ঠিকই আছে? এবার নর্মালি যেরকম ভাবে করে এটাকে ফ্রেম করে দিই, গ্রিড। আচ্ছা, এখানে হচ্ছে কি 1, 5, না এটা একই থাক, না না না, তাহলে 2, 0ই থাক, ঠিক আছে। আচ্ছা, এবার লাইন স্টাইল, এটাকে একদম কমিয়ে দিই, কোঅর্ডিনেট হরিজন্টালটাকে অ্যাসেন্ডিং, ফন্টটা একটুখানি বাড়াই, কেন এরকম আসলো? কারণ আমি এখানে এই যে ডেসিমালটাকে চেঞ্জ করিনি, স্কেল করতে হবে। বাঁ দিকে একটা প্রাইমারি আর ডান দিকে একটা প্রাইমারি থাক, ফ্রেম করে দিই। বাড়ানো দরকার আছে কি? ঠিকই আছে। আচ্ছা, এবার আমার লিজেন্ডটা আনতে হবে, হ্যাঁ। তার জন্য এই যে অ্যাড নিউ লিজেন্ড, কোথায় আনতে চাইছি? এই জায়গায়। আচ্ছা, এবার আমাকে এটাকে কারেকশন করতে হবে, অনেক কিছু বেশি আছে, তার জন্য এই অটো আপডেটটাকে চেক অফ করব। যেটা লাগবে না সেটা হচ্ছে এইটা, আর এই এক এক করেই নি, একসাথে আসছে না। এটা সিলেক্ট করে মাইনাস, উপরের টেবিলটাও না, আছে আছে। আচ্ছা, এবার এটাকে ছোট করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, কোথায় বাউন্ডারি? ওটা থাকবে, ওটা কিছু খুব বেশি হলে এটাকে করতে পারি যে ব্লক বাউন্ডারি, ব্লক বাউন্ডারি এগুলো না ম্যানুয়ালি আমি চেঞ্জ করতে পারবো। এই যে কাল্টিভেটর আমি চেঞ্জ করতে পারবো, লেখাগুলো চেঞ্জ করতে পারবো, কালার নয়, এখান থেকে কালার নয়। হুম। আচ্ছা, এখানে আইটেম টেক্সট, এখান থেকে আমি ভ্যালুও চেঞ্জ করতে পারি। দেখি কত ছিল যেন সব, 5 টেবিল 115। ঠিক আছে, থাক, দরকার নেই। আচ্ছা, এখানে সাইজটা একটু ঠিক করতে হবে, ইন্ডেক্স,
ইন্ডেক্সটাকে কোথায় রাখতে চাইছি, মিডিলে রাখবো, চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তারপরে এইগুলো চেঞ্জ করে করে দেখতে পাই। এগুলো সবটা নেই আমাদের এখানে। এখানে আমাদের সাব গ্রুপ ফন্ট আছে, সাব গ্রুপ ফন্ট নেই, এটা হচ্ছে ঠিক আছে। সাব গ্রুপ ফন্টটাকে দেখি চেঞ্জ করে, না নেই। আইটেম ফন্ট আছে, হ্যাঁ এটা লেফটে আছে, আমি রাইটে করতে পারি। এই যে চেঞ্জ হলো, লেফটেই থাক। আচ্ছা, এখানে দুটো কলামে ভেঙে দিতে পারি। এখানে কলাম ইয়ে করা যায়, ব্রেক করা যায়। এটা কলামে ব্রেক হয়ে যাবে। ইকুয়াল কলাম উইথ দুটো পাশে হয়ে গেছে, তো আমাদের হলে মুশকিল। এইটা পাশে চলে গেছে। হ্যাঁ, যদি আমরা ল্যান্ডস্কেপে করতাম না, এই পোর্ট্রেটে করতাম, তাহলে ভেঙে দিতে পারতাম। স্পেসিং গুলোকে চেঞ্জ করে করে দেখতে হবে কি পজিশন। এটাকে এবার টাইটেল, পাই ডায়াগ্রাম GRAM showing workers distribution of (24) PGS, এস পড়েনি, পিজি পড়ে আছে। সেন্টার, মিডল, এবার ঠিক আছে। সাইজটা বাড়ানো যাবে না? হ্যাঁ, বড্ড বড় হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। এবার টোটালটাকে একটা ঠিক আছে মোটামুটি। আরেকটা জিনিস করা হয়নি, নর্থ লাইন। আচ্ছা, যদি বাউন্ডারি দেওয়া হয়ে যায়, তাহলে এটাকে এই আইটেম চোখের সিম্বল দেওয়া আছে না, মানে এগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, চোখ দিয়ে তো লোকে দেখে, এইগুলো টিক করা আছে, মানে হচ্ছে এগুলোই দেখা যাচ্ছে। এখানে নর্থ লাইনটা করে দিই। চাইছিলি যে নর্থ লাইন ভিতরে রাখতে, ঠিক আছে ভিতরেই করে দিই। হুম, এদিকে করবো? নর্থ কোন দিকে? আচ্ছা, কালকে বললাম যে আরো নর্থ লাইনের অপশন আছে, তাই তো? সেটা হচ্ছে এই যে সার্চ বলে যে অপশনটা আছে, সার্চ ডিরেক্টরিজ, এখান থেকে এত নর্থ লাইন পাওয়া যায়। এই এত টাইপের নর্থ লাইন পাওয়া যায়, সিম্বল বিভিন্ন। লোডিং প্রিভিউ, হ্যাঁ এবার এখান থেকে আমার যেটা মনে হচ্ছে আমি সেটা নিতে পারবো। মানে ওই সার্চ অপশনটাকে সার্চ ডিরেক্টরিজ দিয়ে অ্যাড করলে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এখানে পাথ, এই ইমেজ সার্চ পাথ, এটা হচ্ছে ডিরেক্টরি, অ্যাকচুয়ালি পাথ ও ডিরেক্টরিও। এবার এর উপরে আমি নর্থ বলে লিখে দিই।
এইটা একদম ফুটকি হবে, চিন্তা করে কিচ্ছু নেই, কি করবো থামাবে, এত কাজ করতে হবে। আচ্ছা, এটাকে মাউস দিয়েও সরাতে পারি, কিংবা এই যে লেফট বাটন, যে অ্যারো, লেফট অ্যারো যেটা আছে সেটা দিয়েও সরালে সরবে। হ্যাঁ, নিচে নামাতে চাইলে ডাউন অ্যারো। যদি আমি চাই যে টোটালটা বক্সের মধ্যে রাখতে, তাহলে এখানে আমাকে এই বক্সে যেতে হবে, মানে অ্যাড রেক্ট্যাঙ্গেলে যেতে হবে, নাহলে হবে না, নাহলে শুধুমাত্র নর্থ লাইনটাকেই নেবে ও। এটাকে ওই কনফিগার সিম্বল সিম্পল, এটাকে ওই কনফিগার সিম্বল সিম্পল সিম্বল সিম্পল নো ব্রাশ করে দিয়েছি, চলে এসছে। আচ্ছা, এখানে লিজেন্ড গুলো কিন্তু আলাদা আলাদা আমরা নিতে পারতাম, লিজেন্ড। আচ্ছা ঠিক আছে, ওটা পরেরটাই দেখাচ্ছি। আমরা এখানে চৌকো না নিয়ে, অ্যাকচুয়ালি যেটা নেওয়া উচিত ছিল সেটা হচ্ছে ত্রিভুজ টাইপের, ত্রিভুজ। হ্যাঁ, তো এটা বাই ডিফল্ট চৌকোই এসছে, ত্রিভুজ নেওয়াটা উচিত ছিল। ওটার জন্য আমাদেরকে ম্যানুয়ালি কাজটা করতে হবে। ফাইনালি আমি এক্সিকিউট করে দেখি কি হয়। আচ্ছা, 3 রকম ভাবে এখানে সেভ করা যায়, ইমেজ, সিএসভি, সিভিজি আর পিডিএফ। ইমেজ ফরম্যাটে দেখি, সেভ সেভ করা যায় ইমেজ, সিএসভি, সিভিজি আর পিডিএফ। ইমেজ ফরম্যাটে দেখি, সেভ জিআইএস অল, এরকমটা দেখতে হয়েছে। তবে গ্রাফিক্যাল স্কেলটা বড্ড বড় হয়ে গেছে, ওটাকে একটুখানি ছোট করলে ভালো। এখানে গ্রাফিক্যাল স্কেলটা সরিয়ে দিয়েছি। পুরোনো প্রজেক্টে আমাকে যেতে হবে, তার জন্য এই লেআউট পাই ডায়াগ্রাম চলে আসবে, ঠিক আছে? না হলে আবার এগুলোকে সব প্লট করতে হতো। আমি এইটুকু অবস্থা থেকে সরাবো, যেহেতু পাই ডায়াগ্রাম, তার হচ্ছে বক্সগুলো মানে ইন্ডেক্সে একটু সার্কেল টাইপের হয়, তাই তো? আমি এটা রাখতে চাইছি না, এটাকে আমি রিমুভ করে দেব। কোথা থেকে? এখান থেকে জাস্ট বক্সটাকে আমি আনটিক করে দিই, তাহলেই হয়ে যাবে। এবার এটাকে আমি ম্যানুয়ালি করবো, এবার আমি গ্রাফিক্যাল স্কেল করব, হলো? সেজন্য আমাকে একটুখানি ক্যানভাসটা একটু বড় করি, না হলে অসুবিধা হবে। এটা সব থেকে বড়, এবার একটা সার্কেল নিয়ে এখানে বসাই। কি নিলাম আমি? ওই মাপের হচ্ছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, ছোট এটা, মিডিয়াম এটা,
নিচে দিলে সেম সাইজে বলেছে। না বড় ছবি তো ছোটটা আগে নিয়েছিল ওটা হয়ে গেছে ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে যাচ্ছে ও ওটা আগে নিয়েছেন সেই কারণে ওই একটা পরে চলেছিল অ্যাকচুয়ালি আমি ম্যানুয়ালি করি না। এবার লেখা ওয়ান 11500। ভুলে গেছি গ্রাফিক্যাল গ্রাফিক্যাল স্কেল নাম্বার অফ কলেজ টোটাল গ্রাফিক্যাল স্কেল নাম্বার অফ টোটাল ওয়ার্কার্স। হ্যাঁ, তারপরে হচ্ছে কত ছিল 8500। আর সিক্সটা কত ছিল 6 to 3 6 to 300। এটাও ফন্ট 11। আর একটা কাজ করা যেতে পারে, কি বলতো, দাঁড়া ঠিক আছে, দৌড়বে। এবার এটাকে এবার এখানে আমরা আবার ইন্ডেক্সটা করব। এখানে সার্কেল নিতে হবে। আচ্ছা, সলিড কালার এবার এখানে কাজে লাগবে। দেখ, তিনটের কালার আমাকে নিতে হবে, তাই তো? প্রথমে ধর এই কাল্টিভেটার, হ্যাঁ, আবার আমাকে পুরোনো জায়গাতে এই যে এইটাকে তুলতে হবে, কোডটাকে, নাহলে সেম কালার আসবে না। সলিড কালার এই যে এখানটায় নিতে হবে। কপি এবার এটা নিতে হবে, কোড কপি
এবার লেখাগুলো লিখে দিতে হবে। কাল্টিভেটর, কাল্টিভেটর এটা কিরকম লেখা থাকবে? সেন্টার, মিডল। কপি পেস্ট করে বসে দিচ্ছে। কাল্টিভেটরের পরে কি ছিল জানো? এগ্রিকালচার লেবার, নয়? এগ্রিকালচারাল লেবার। ছিল আদার্স হাউস হোল্ড, হাউস হোল্ড, নেক্সট কি ছিল? আদার, আদার লেবার। এবার এটাকে ওপরে ইন্ডেক্স লিখে দিতে হবে। ইন্ডেক্সের সাইজ বাড়াতে পারি। কি বলতো বিষয়টা এখানে, যদি হ্যাঁ করব, যদি আমরা ম্যানুয়ালি করি তাহলে আমাদের মতো করে আমরা করে নিতে পারি। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টটা হয়, স্পেস অ্যাডজাস্টমেন্টটা হয়, যেরকম চাই সেরকম ভাবে করতে পারি। ওই যেটা বাই ডিফল্টটা যেরকম ভাবে আমাকে দেবে সেরকম ভাবে নিতে হবে। এবার টোটালটাকে আমি একটা বক্সের মধ্যে নো ব্রাশ। এবার এটাকে প্রিন্ট, এক্সপোর্ট অ্যাজ ইমেজ, পাই ডায়াগ্রাম 1। এবার এটা দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এখানে গ্রাফিক্যাল স্কেলটাও পারফেক্ট, ইন্ডেক্সটাও ঠিকঠাক। হ্যাঁ, শুধু এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেছে, আর কিছু না। এটা বাই ডিফল্ট তাই এরকমটা হয়েছে গ্রাফিক্যাল স্কেলটা। নিশ্চয়ই অ্যাডজাস্ট করা যায়, ওটা নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে। হিস্টোগ্রাম মানে হচ্ছে বার গ্রাফ। আবার একটা ভেক্টর লেয়ার নি, এখান থেকে করতে পারি। হ্যাঁ, কি বলছিস? কোনটা অফ করি? কেন, এটার মধ্যেই করব, কি আছে? আমি তো একটা লেয়ার নেব, এখান থেকে কপি পেস্ট করতে পারি। দেখি একবার, এখান থেকে কপি পেস্ট মানে ডুপ্লিকেট। হ্যাঁ, এই যে ডুপ্লিকেট লেয়ার, এখান থেকে একটা ডুপ্লিকেট লেয়ার নিতে পারি। তবে হ্যাঁ, এখানে এই যে পাইটা চলে আসছে, তো তার থেকে আমার নতুন করে লেয়ার নেওয়াই ভালো। আচ্ছা, আমি অ্যাড ভেক্টরে গেলাম, অ্যাড ভেক্টর লেয়ার। হ্যাঁ, অ্যাড ভেক্টর লেয়ারে গেলাম, সেখান থেকে সোর্সে যাচ্ছি, নিতে হবে আমাকে ইমেজটা। এখানে শেপ ফাইল, ঠিক আছে। এটাও কিন্তু এই যে ভুলটা হচ্ছে, এটাতেও কিন্তু জানার বিষয়, শেপ ফাইলটা নিতে হতো। হ্যাঁ, আরেকবার দেখাচ্ছি। জায়গা মতো গেলাম, এখানে ছবিটা দেখে আমি নিয়ে নিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি জেপিজে ফরম্যাটে আছে, ঠিক আছে। যেটা এসএইচপি .shp সেটা নিতে হতো, কিংবা এখানে অল ফাইলস এর মধ্যে গিয়ে এখান থেকে এসএইচপি নিলে শুধু এসএইচপি ফাইলটাই আসবে। এই যে এসএইচপি ফাইল, হ্যাঁ, শেপ ফাইল, এসআরআই
শেপ ফাইল দুটো আছে, যে কোনো একটা নেই, শুধুমাত্র যেটা শেপ ফাইল সেটাই বেরিয়ে গেছে। হলো, এবার এটাকে ডাবল ক্লিক করে অ্যাড করলাম, চলে আসলো। এটাকে এবার কালারটা বন্ধ করি। এবার ডিরেক্টলি চলে যাচ্ছি ডায়াগ্রামে, হিস্টোগ্রাম। কোনটা নেব, কোনটা নিয়ে কাজ করব? মেল লিটারেট, মেল লিটারেট ইলিটারেট, ফিমেল লিটারেট ইলিটারেট। ঠিক আছে, নিন না চারটে। আচ্ছা, এখানে একটা প্রবলেম হবে, এখানে প্রথমে মেল লিটারেট, তারপরে ফিমেল লিটারেট আসবে, তারপরে মেল লিটারেট, ফিমেল ইলিটারেট আসবে। হ্যাঁ, ওখানে যদি আমার অ্যাট্রিবিউট টেবিলে মেল লিটারেটের পরে মেল ইলিটারেট থাকতো, দাঁড়া, আর একটা হতে পারে, আর একটা হতে পারে, আর একটা হতে পারে। এগুলো ট্রিক, এগুলো আর কি মাথাটা খাটাতে হবে, আমাকে পরপর নিয়ে নিলেই হয়ে যাবে, আমি প্লাস নিয়ে নিয়ে করবো। মেল লিটারেট নিলাম, তারপরে হচ্ছে মেল ইলিটারেট, ঠিক আছে, ফিমেল লিটারেট, ফিমেল ইলিটারেট। হ্যাঁ, কালার চেঞ্জ করতে হবে, মানে ওটা সিলেক্ট হয়েছিল বলে কালারটা এরকম ছিল। এবার একটা কাজ করি, মেল লিটারেট আর ইলিটারেট দুটো সেম কালার, সেটা ডিফারেন্স করি। এখানে ব্লু কালারটাই নিই, এখানে হচ্ছে ডার্ক ব্লুটা নিই। বোঝা যাচ্ছে? এখানে হচ্ছে রেড নিই হালকা, এটা ঠিকই আছে। আচ্ছা, এবার রেন্ডারিং বার উইডথ বলেছে, বার কালার বলেছে, ওগুলো পরে চেঞ্জ করছি। এখানে প্রথমে আমি অ্যাট্রিবিউটটাকে ঠিক করে নিই। আচ্ছা, এখানে যে কোনো একটা নিই, মেল লিটারটাই নিই, নিয়ে ফাইন স্কেল করে নিচ্ছি। আগে অ্যাপ্লাই করে দেখি কেমন আসে। ঠিক আছে, এটাই রাখছি। প্লেসমেন্ট, প্লেসমেন্ট যা আছে থাক নাকি মুভ করব? পুরো মাঝে মাঝে চলে এসছে। লিজেন্ড এখান থেকে করা মনে হয় যায় না, দেখি একবার। না, এখানে এখান এরম করা যাবে, এরম করে দিই। না, দরকার কি আছে, থাক। ওটাও ম্যানুয়ালি ওখানে করা যাবে। ম্যানুয়ালি করা যাবে। ঠিক আছে, এখানে এরম ভাবে করার কোনো মানে হয় না। আমি অ্যাপ্লাই ওকেতে চলে যাচ্ছি। এবার এগুলো যদি পজিশন চেঞ্জ করতে হয় তাহলে আমাকে এখানে নিতে হবে আইডি, হচ্ছে ধর মেল নিচ্ছি। ঠিক আছে, নিয়ে একবার দেখি কি বলে। ওকে, লেভেল, বাউন্ডারি সব আসেনি, চাপা পড়ে গেছে না? এই তো ওই সেন্টার করা আছে না,
এটা তাড়াতাড়ি হয়ে গেল। এটা হচ্ছে বার গ্রাফ। এটা প্রপার্টিজে গেলাম, ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট নিলাম, এখানে সাইজটাকে চেঞ্জ করলাম। এবার এটা 20 আরো কমানো যাবে, 18। এবার ম্যাপটাকে একটু সরালেই হয়ে যাবে। এবার ফ্রেম নিই, তাহলে অনেক কিছুই কভার হয়ে গেল, মানে ম্যানুয়ালিও হলো এবং যেটা বাই ডিফল্ট সেটাও হলো। ওয়ান ফাইভ নিয়েছিলাম না, ওয়ানই করেছিলাম। নিচেরটা 1 1.5 করেছিল, নিয়েছিল। ওপরেরটা মানে এক্স অ্যাক্সিসটা 1.5 ছিল। যা কি করবো এবার? এবার কি করব? আবার গ্রিডে যাব। এটা তখন আর প্লাস করব না, ঠিক আছে? এগুলো হচ্ছে কিন্তু ভালোই হচ্ছে একদিক দিয়ে। আবার এটাকে ফেড করে দিই। ফ্রেমটা আমি ইন্টেরিয়রটাই নিলাম, পুরো ফেড হয়ে গেছে। হোক না। আচ্ছা, এবার হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্সে এখানে এতগুলো দরকার নেই, এটাকে চাইলে আমি দুটোতে স্প্লিট করে দিতে পারি, বাউন্ডারিটা ইন্ডেক্সটা। টাইটেল হচ্ছে ইন্ডেক্স বা লিজেন্ড, এটা লিজেন্ড করি, লিজেন্ড wrap text on symbol or left, legend wrap text on symbol করলে কে দেখি, এ দেখ রাইটে চলে এসছে, ঠিক আছে? কলাম দুটো কলামে ভাঙতে পারি, কলামের ভাঙাটা জানিস তোরা। হ্যাঁ, এখানে লিজেন্ড মানে ফন্টটাকে আবার চেঞ্জ করতে হবে। ফন্টটা এটা মিডলে করে দিই, সেন্টার। আচ্ছা, নেক্সট আইটেম, এটা যা আছে থাক, এটা শুধুমাত্র একটুখানি বড় করে দিই। এটা ফ্রেম করে দিই, এটা ব্লক বাউন্ডারি, ঠিক আছে? আর কিছু দরকার আছে? এখানে যদি মনে করি যে এটা ফুল লিখবো, TERATE, এবার এটাকে স্কেলটা ডাবল, এইগুলো চেঞ্জ করা যায় জানিস তো, এগুলো সব চেঞ্জ করা যায়, এগুলো স্কেলের এই অপশনগুলো সব চেঞ্জ করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে প্যারাগ্রাফ, showing literate distribution, literate and illiterate distribution is literate and illiterate distribution of
some blocks of 24 pgs south, এসটাই বা কেন ছোট হবে, সেন্টার মিডিল করলেই হয়ে যাবে। আমি আর সরালাম না, ওটা সেন্টার মিডিল করতেই হয়ে গেছে, আগেরটা হয়নি। ফন্টের কালার, ফন্টের সাইজটা চেঞ্জ করি। এটা অনেকটা বেটার। হলো, এবার এটাকে পুরোটা, আর কিছু বাকি রয়েছে? হ্যাঁ, নর্থ লাইন আবার সেই ডিরেক্টরিজ চলে এসছে। লিখতে হবে নিচে এটাও ভালো লাগছে, কিন্তু শুধু ইন্ডেক্স নয়, এই এগুলো ভুলে গেছে, উল্টে গেছে। আচ্ছা, আরেকটা কাজ বলেছিলাম না, যে পেন দিয়ে কিভাবে ওটাকে বক্সটাকে ঠিক করতে হয়। ধর আমি এই বাজে কাজটাই নিই, না বাজে না, এইটা না, ওটা নেওয়াই যাবে না, এটাই নিই। একদম এই কোণা থেকে টানবো এই কোণা পর্যন্ত, অতিরিক্ত স্পেসটা থাকবে না। দেখ, এই যে তার কারণ হচ্ছে, দেখ যখন কোনো পেপার কেউ লেখে তখন এর নিচে না ক্যাপশন দিতে হয়, মানে ফিগার এত, ফিগার অত। আর এই যে অতিরিক্ত স্পেসটা, ওটা পুরোটা স্পেস নিয়ে নেয় পেজের মধ্যে, বুঝেছিস? এই যে স্পেসটা তবু একটু কম, অনেকটা চওড়া ছিল তো, ওটা পুরোটা নিয়ে নেবে, ওর মধ্যে কিছু লিখতেই পারবি না তুই, নর্মালি কিছু লিখতে পারবি না। তাহলে থিমেটিক ম্যাপ দুটো হলো। জিও রেফারেন্সিং যেটা হয়েছিল অলরেডি ডিজিটাইজ করা আছে, বা একটা আমাদের ফাইল তৈরি করা আছে, প্রজেক্টটা সেভ করা আছে, সেটা নিচ্ছি। আগের দিনে বারগ্রাফ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে দুটো কাজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পাইগ্রাফ হয়েছে, আর একটা হচ্ছে বারগ্রাফ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই পায়ের ক্ষেত্রে একটা সমস্যা আছে। এখানে কি, এখানে যে
প্রায় এলিমেন্টসগুলো আছে, মানে লেবার ওয়ার্কার যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে। 3.10-তে এটা একটা প্রবলেম। এখানে ডায়াগ্রামের মধ্যে যদি আমি যাই, তাহলে এখানে রেন্ডারিং এ কোনো রকম ভাবে অপশন নেই যে ডিরেকশন, যেটা অন্য ভার্সানে আছে। এটা আপডেটেড ভার্সানে আছে, এটা এই ভার্সানটাতে নেই, যার জন্য ওটা করা যায়নি। এখানে লিজেন্ডেও প্রবলেম আছে, লিজেন্ডও এখানে অটোমেটিক্যালি ঠিকভাবে হচ্ছে না, যেটা পরের ভার্সানগুলোতে আছে। তাও একবার আরেকবার করে দেখি। 115 আগের দিনে যা ভ্যালু ছিল, 8500। আমাদের পরিচালনার কোন ভার্সনটা দেবে আমাদেরকে ডাউনলোড করতে হবে। না না, 62000। এখানে 10 দেয় আর 5 কালারটাকে চেঞ্জ করে দিই। এখানে প্রবলেম হচ্ছে, এই যে 3টে সার্কেল আসার কথা হচ্ছে না, ঠিক মতো কাজ করছে না। এখানে দেখি একবার করে অ্যাপ্লাই করে, এই যে এখানে এত বড় বড় হচ্ছে, কিন্তু যদি অন্য ভাষায় নিই সেটা একদম ঠিকঠাক ভাবেই আসবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস করা যেতে পারে, দেখি হয় কিনা। আমি সরিয়ে দিচ্ছি। এটা ঠিকঠাক করে এসছে, কিন্তু যেটা আমরা নিচ্ছি সেটা ঠিকঠাক করে আসছে না। এখানে আর একটা 0 অর হবে। এইট ফাইভ ডাবল জিরো, সমস্যাটা হয়ে যাচ্ছে এরকম। 62, এখানে বাই ডিফল্ট এই সমস্যাটা হয়ে যাচ্ছে এরকম। যাই হোক, এখান থেকে আমি করছি না কাজটা। এটা এখান দিয়ে কাটে দিই, সাইজ করে কাটে দিই, কেটে আর এটাকে হাতে দিয়ে চিপে দিই। আচ্ছা, এবার দেখি একটুখানি বায়োগ্রাফের ক্ষেত্রে গ্রাফিক্যাল স্কেলটা এখানে করা যায় কিনা। গ্রাফিক্যাল স্কেল করা যায়। ইন্ডেক্সটা উল্টে দিন না, ক্লকওয়াইজ চলে আসে। হুম, যেটা লাস্টে রেখেছেন পাই ডায়াগ্রামে সেটা ফার্স্ট হবে না। এখানে প্রথম অবস্থাতে বারটা ছিল না, আমি এখানে বারটা নিয়েছি। আমরা এই যে সিম্পল মার্কারে যাই, তাহলে এখানে অনেক সিম্বল চলে আসবে। এখান থেকে আমি এই বারটা নিয়েছি, নিয়ে ওকে করতে আমাকে এখানে লিস্টের মধ্যে দেখাচ্ছে, আমি এটা নিলাম। এখানে একই রকম ভাবে চলে এসছে বার। আমাকে এখানেও ম্যানুয়ালি প্লট করতে হবে। এখানে নিয়েছি মেল ফিমেল, তাই তো? মেল ফিমেলের ডেটা কত ছিল? মেল লিটারেট আর মেল ইলিটারেটের মেল লিটারেট কতগুলো লিখতে হবে? ইলিটারেটটা লেখ। 60, 49, 0। আর ফিমেল ইলিটারেট হচ্ছে 79, 72, 4। আচ্ছা দেখ, এখানে দেখি আমরা গ্রাফিক্যাল স্কেলটা করতে পারি কিনা।
ছেলে মেয়ে ছেলে মেয়ে পিন করে আহ, আরে যেটা করে রে বাদ মেল প্রথমে কি আছে? প্রথমে হচ্ছে মেল লিটারেট, তাই তো? ভ্যালু বল, কত আছে ম্যাক্সিমাম ভ্যালু? মেয়েদের ম্যাক্সিমাম হলো 16 16, মানে 6টা ডিজিট, তাই তো? আচ্ছা, তারপরে আছে মেল ইলিটারেট, ম্যাক্সিমাম ভ্যালু বল, ক ডিজিটের? 60 কটা? 5টা। আচ্ছা, নেক্সট ফিমেল লিটারেট বল, কটা ডিজিট? 6টা। কটা বল? 13 21 23 6টা ডিজিট, 2 4 6। আর ইলিটারেট? এটাও 6টা। 6টা। হ্যাঁ, আচ্ছা, বল কি আছে ম্যাক্সিমামটা? 79 এরকম হয়? ওগুলো তো বলবেন তাহলে 5টা ডিজিট হবে 6টার মাঝে। 7 9, 79 7207। তাহলে 80 করে দিই। এখানে গ্রাফিক্যাল স্কেলটা চলে এসছে। এটাকে ইনপুট করে দেখি। গ্রাফি GRAPHI গ্রাফিক্যাল স্কেল, showing literate and illiterate. ব্যাকগ্রাউন্ডটা ওই রকমই তো। ওরাও নিয়ে আসুন। আচ্ছা, নেক্সট ব্লক 1.5 নেওয়া হয়েছিল না? আবার কি হলো? এবার গ্রাফিক্যাল মানে ইন্ডেক্সটা প্লট করি, দেখি হয় কিনা। উল্টে গেছে। এটা অতটা আপডেটেড নয়, তাই এরকমটা হচ্ছে। দেখ, এখানে উল্টে গেছে। হ্যাঁ, যদি ম্যাপের মধ্যে করিস তাহলে গ্রাফিক্যাল স্কেল করতে হয়। এটাতে এই প্রবলেমটা হচ্ছে, মানে এই ভার্সনটাতে। কিন্তু যদি আমি অন্য ভার্সনে করি তাহলে এতটা প্রবলেম হবে না। তাহলে এখানে কি কি দেখলাম? এখানে পাইগ্রাফ বারগ্রাফটা হয়েছে। পাইগ্রাফের ক্ষেত্রে হচ্ছে একটা ভার্সন, সেটাতে করি।
ঠিক আছে তাহলে করি।